নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো আজকে আমি দারুণ টেস্টি আর খুব সহজভাবে কিন্তু আমের আচার রান্না করে তোমাদের দেখাবো। আর এই গরম কিন্তু এরকম আচার হলে কিন্তু বন্ধুরা খুব জমে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, প্রথমে দেখাচ্ছি কত বড় বড় আমি আম নিয়ে নিয়েছি এখানে 4টে। দেখো কত সুন্দর আমাদের গাছের আম। তারপরে দেখো এভাবে কিন্তু পিস পিস করে 4টে করে ফালটা করে নিয়েছি। একটা আম থেকে 4টে ফালটা করেছি। তারপরে দেখো কড়াই বসিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিলাম। আর এইভাবে তোমরা রান্না করো, দেখবে দুর্দান্ত হয় খেতে, কিন্তু অসাধারণ। আর এইভাবে রান্না করে কিন্তু তোমরা অনেক দিন ঘরে রেখেও দিতে পারবে ফ্রিজে। তারপর দেখো একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কিন্তু দেখো আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই এইভাবে রান্না করো বন্ধুরা। আর এইভাবে রান্না করে তোমরা ঘরে অনেকদিন রেখে দিতে পারবে ফ্রিজে। তারপর দেখো হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণ। দেখো 2-4 মিনিটের মতন নাড়াচাড়া করব। তারপর কিন্তু পরিমাণ মতন চিনিটা দিয়ে দিতে হবে এখানে। ঠিক আছে বন্ধুরা? আর এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। তারপরে দেখো আমি কিন্তু এখন চিনিটা দিয়ে দেবো। 2-5 মিনিট মতো নাড়াচাড়া করার পর কিন্তু এখানে দেখো আমি চিনি দিয়ে দিয়েছিলাম। দেখো চিনিটা ভালো করে গলেও গেছে। আর তোমরাও কিন্তু যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু মিষ্টিটা এখানে ব্যবহার করো। তারপরে দেখো চিনিটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা শিরা তৈরি হয়ে যাবে। আর এই শিরাটা যতক্ষণ টকবক টকবক করবে ততক্ষণ কিন্তু আমগুলোও এত সুন্দরভাবে নরম হয়ে যাবে। তোমরা একবার যদি রেডি করো, এভাবে বানাও, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় এইভাবে আমের আচারটা রান্না করলে। আর অনেক দিন কিন্তু ঘরেও তোমরা রেখে দিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু শিরাটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের আমগুলোও প্রায় হয়ে এসছে। তো তারপর তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে রান্নাটা হচ্ছে। আর ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে বন্ধুরা? এই পিঙ্কি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। সামান্য আর একটু লবণ আমি দিয়ে দিলাম এখানে। তারপর দেখো এখন কিন্তু আমার আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে বন্ধুরা। আর আমগুলো কিন্তু ভাঙবো না, এইভাবে গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি ভাব লাগবে। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। অবশ্যই ডাল নিরামিষের সাথে দারুণ লাগে খেতে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু এরকমই টেস্টি হয়েছে। ঠিক আছে বন্ধুরা? দেখো আমগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা? আর আমাদের আমের আচারটা দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। তোমরা এভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবে অনেক দিন।